আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। বন্ধুরা, আজ আমি একটু ইউনিক টাইপের একটা রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সকলের কাছে আজকের রেসিপিটা ভালো লাগবে। আজ আমি তৈরি করে দেখাবো চিকেন মাকানি। খুব সহজ পদ্ধতিতে এই চিকেন মাকানিটা আমি কিভাবে তৈরি করি সেই রেসিপিটাই আজ শেয়ার করব। আশা করছি পাশে থাকবেন, সুন্দর সুন্দর কমেন্টস করে উৎসাহিত করবেন। চিকেন মাকানি তৈরি করার জন্য আমি এখানে ব্রয়লার চিকেন নিয়েছি। চিকেনগুলোকে একটু ছোট সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়ে এখন আমি চিকেনটাকে একটু ম্যারিনেশন করে নেব। 1 টেবিল চামচ দিয়ে দিলাম লেবুর রস, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। বন্ধুরা, আমি মেখে নেওয়ার কাজটা সবসময় হাতেই করে নিই। আপনারা চাইলে স্প্যাচুলা দিয়ে অথবা চামচ দিয়ে আপনাদের পছন্দ অনুযায়ী চিকেনটাকে মেখে ম্যারিনেশন করে নিতে পারেন। আমি 10 থেকে 15 মিনিট চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেব। এই ফাঁকে আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। চিকেন মাকানি তৈরি করার জন্য এখানে আমি ছোট ছোট 4টা টমেটো কেটে নিয়েছি, কিছু কাঁচামরিচ, একটা আস্ত রসুন, 4টা পেঁয়াজ এবং এক টুকরো আদা আমি একটু কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ আস্ত জিরা 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম ভালোভাবে ধুয়ে, সেটা সাথে দিয়ে দিলাম গোলমরিচ, দিয়ে দিলাম 1/2 চা চামচ লবঙ্গ, দিয়ে দিলাম 1/2 চা চামচ 2 টুকরো দারচিনি, এলাচ 6-7টা দিয়ে সামান্য কিছুটা পানি দিয়ে আমি ব্লেন্ডারে মশলাটা পেস্ট করে নেব। আপনারা চাইলে কিন্তু এই মশলাটাকে শিলপাটা বেটেও তৈরি করে নিতে পারেন। সাথে আমি কিছু কাজু বাদাম দিয়েছি। কাজু বাদামটাকে আগের থেকে ভালোভাবে ধুয়ে নিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে এরপর আমি সবগুলো মশলার সাথে একসাথেই পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু মশলাগুলোকে আলাদা আলাদা পেস্ট করেও তৈরি করতে পারেন এই রেসিপিটা, তবে একসাথে আমি করে নিয়েছি। তো আমার সম্পূর্ণ মশলাটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে আমি চিকেনগুলোকে ভেজে নেব। চিকেনগুলো আমি 2টা স্টেপে ভেজে নেব। আপনাদের প্যান বড় হলে সেক্ষেত্রে আপনারা একবারেই চিকেনগুলো ভেজে নিতে পারেন। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা একটু ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত চিকেনগুলোকে একটু ভেজে নেব। যেহেতু আমরা ব্রয়লার চিকেন দিয়ে চিকেন মাকানিটা তৈরি করছি, একটু ভেজে নিলে এই চিকেন মাকানিটা খেতে অনেক বেশি টেস্টি হয়। সাধারণত চিকেন মাকানিটা কিন্তু একটু ব্রয়লার চিকেন দিয়ে তৈরি করলে খেতে ভীষণ ভালো লাগে। দেশি চিকেনের ভিতরে বা পাকিস্তানি যে চিকেনগুলো থাকে সেগুলোতে কিন্তু একটু মাংস কম থাকে, যার কারণে এই ব্রয়লার চিকেন দিয়ে চিকেন মাকানিটা তৈরি করলে চিকেন মাকানিটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো প্রথম স্টেপ আমার চিকেনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিয়ে এখন আমি বাকি চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। বন্ধুরা, তেলটাকে একটু ভালোভাবে গরম করে নিয়ে মিডিয়াম আঁচে করে চিকেনগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এই দ্বিতীয় স্টেপ চিকেনগুলো আমি তুলে নিচ্ছি। আমি আমার পছন্দ অনুযায়ী সাইজ করে একটু ছোট ছোট সাইজ করে চিকেনগুলোকে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিয়ে এই চিকেন মাকানিটা তৈরি করে নিতে পারেন। চিকেন ভেজে নেওয়ার সেই তেলেই আমি এখানে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। অর্থাৎ এখানে আমি 2টা বড় পেঁয়াজ কুচি করে নিয়ে সেই পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে চিকেন ভাজার তেলে একটু ভেজে নেব। আমি আগের থেকেই যে পেস্ট তৈরি করে রেখেছিলাম বিভিন্ন ধরনের মশলা দিয়ে, সেই মশলাটা সেই পেস্টটা আমি এখন পেঁয়াজ এবং তেলের সাথে দিয়ে একটু কষিয়ে নেব। বন্ধুরা, একটা জিনিস খেয়াল রাখবেন, এই চিকেন মাকানির বিশেষত্ব হচ্ছে মশলাটাকে ভালোভাবে কষিয়ে এরপর চিকেনটাকে রান্না করতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে এরপর আমি মশলাটাকে কষিয়ে নেব। বন্ধুরা, এই মশলাটাকে কিন্তু আমি কয়েকবার কষিয়ে নেব। দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এই চিকেন মাকানিটা সাধারণত মশলাগুলোকে কষিয়ে এরপরে পরবর্তীতে রান্নাটা করতে হয়। তো চিকেনের এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে
আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব এবং বারবার নেড়ে চেড়ে মশলাগুলো থেকে যখন তেলটা ছেড়ে আসবে ঠিক সে সময় আমি আরও 1 কাপ গরম পানি দিয়ে দেব। আরও 1 কাপ গরম পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলো থেকে তেল বের হয়ে যাওয়া পর্যন্ত আবারও আমি মশলাগুলোকে কষিয়ে নেব। বন্ধুরা, এভাবে করে আমি 3 বার পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। আমি অফ ক্যামেরাতে কিন্তু আরও একবার পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। অর্থাৎ এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এরপরে চিকেনটাকে রান্না করতে হবে। এখন আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। মশলাটাকে কিন্তু আমি 3 বার কষিয়ে নিয়েছি। মশলাটা খুব সুন্দরভাবে যখন একটা ফ্লেভার চলে আসবে আর মশলার ভিতরে একবারে পানি না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে বারবার কষিয়ে নিলে ভীষণ সুন্দর একটা ফ্লেভার চলে আসে। যখন খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে তারপর ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো দেওয়ার পরে কিন্তু আর কোনো রকমের পানি ব্যবহার করা যাবে না। আমি এখানে টক দই দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। আমি টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর এই টক দইটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি। কিছুটা গরম দুধের ভিতরে আমি সামান্য একটু লেবুর রস দিয়ে টক দইটাকে ইনস্ট্যান্ট ঘরেই তৈরি করে নিয়েছি। আর টক দইটার ব্যালেন্স আসার জন্য আমি এখানে 1/2 চা চামচ চিনি ব্যবহার করেছি। বন্ধুরা, চিনিটা দিলে এই চিকেন মাকানি রেসিপির টেস্টটা অনেক ভালো আসে। তো আমি দিয়ে এরপর আমি টক দইটা দেওয়ার পরে কিন্তু একটু ঘন ঘন নেড়ে দিতে হবে, যেহেতু এখানে আমরা বাদাম বাটা ব্যবহার করেছি, বিভিন্ন ধরনের মশলা বেটে ব্যবহার করেছি এবং এখানে আমরা টক দই ব্যবহার করেছি। এরপরে কিন্তু একটু সাবধানের সাথেই কিন্তু গ্রেভিটাকে ভালোভাবে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে কষিয়ে কষিয়ে মাংসটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে উঠে আসে বা তেলটা ছেড়ে আসে। ঠিক সেই সময় পর্যন্ত কষিয়ে কষিয়ে নেড়ে নেড়ে বারবার নেড়ে চেড়ে মাংসটাকে এভাবে করে রান্না করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, খুব সুন্দরভাবেই কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। ঠিক সেই পর্যায়ে আসার পরে আমি কিছুটা কাঁচামরিচ এবং কিছুটা ঘি দিয়ে দিয়েছি। বন্ধুরা, ঘিটা দিলে এই চিকেন মাকানি রেসিপি থেকে ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও বেশ ভালো লাগে। তো আমার তৈরি হয়ে গেল চিকেন মাকানি। এই চিকেন মাকানিটা কিন্তু আপনারা চাইলে রুটি, পরোটা, লুচি, নান সব কিছুর সাথে সার্ভ করতে পারেন। চাইলে আপনারা খিচুড়ি, পোলাওর সাথে, সাদা ভাতের সাথেও কিন্তু আপনারা এই চিকেন মাকানিটা সার্ভ করতে পারেন। বন্ধুরা, আমি এখন একটা সার্ভিং ডিশে তুলে দেখিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, গ্রেভিটা দেখেই কিন্তু আপনারা 1 থালা ভাত খেয়ে নিতে পারবেন শুধু গ্রেভিটা দিয়েই। তো বন্ধুরা, সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার চিকেন মাকানি। আপনারাও তৈরি করবেন, প্রিয়জনকে একটু নিত্য নতুন রেসিপি তৈরি করে উপহার দেবেন। বন্ধুরা, আমার এই চিকেন মাকানি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আপনাদের একটা লাইকস, একটা কমেন্টস আমার এই রেসিপিটা নিয়ে যাবে আরও অনেক বন্ধুদের কাছে। তারাও কিন্তু আপনাদের মতো করেই আমাকে সাপোর্ট করতে পারবে। তো বন্ধুরা, যদি রেসিপিটা কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে একবার হলো ট্রাই করবেন এবং কেমন হলো কমেন্টস করে জানাবেন। বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদের মনে একটু জায়গা করে নেয় প্লিজ বন্ধুরা শেয়ার করে দিয়ে ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফিজ।